আমার নাম নিরঞ্জন পাশা, আমার বুকে নাই কোনো ভালোবাসা, নো দাড়ি নো কমা, তোরে আমি করুম না ক্ষমা। আমার মার খাওয়া ছাড়া আর অন্য কোনো চরিত্র না। নায়িকারে কান্দে করে নিতে হয়, তাহলে আমার ভাগ্যেই পরের দিন আমার ভাগ্যে হলো ময়ূরী। আমি ময়ূরীরে কান্দে নিতে পারবো না, কারণ আমি পারবো না। মাহির প্রথম ছবি আমার সাথে, বুগলির প্রথম ছবি আমি ওই ছবিতে, পরিমণিরও প্রথম ছবি আমার সাথেই, অপু বিশ্বাস আমার সাথে। এই মহল্লার মধ্যে আছে যে আমার হাত থেকে বাঁচতে পারে এরকম শ্বশুর আছে? হ্যাঁ, মান্না ভাই। আর আমি শ্বশুরের কথা বলি নাই। মান্না ভাইরা অনেকে অনেক বলে, একজনের সালাম দিল, সালাম আলাইকুম ভাই, সে সালামটা না নইতো বেদব, সালাম দিলে সালাম লয় না। মান্না ভাইয়ের সাথে অনেকগুলি ছবি, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছবি হইল মুসা ভাই আমার জীবনে। মুসা ভাইয়ের মতন মাইরে যে মানুষ সোজা হয় তার প্রমাণ হয়েছে মুসা ভাই। মান্না ভাই হলো ফিল্ম পাগল, কারণ মান্না ভাইয়ের যে সাথে যে কাজ করছি, যদি ভালো অ্যাকশন করি তাই মান্না ভাই দাম দিত। মুসা ভাইয়ের পরে তার নিজের ঘরের মধ্যে আমার ছবিতে কাজ দিছে, কারণ আমার চেহারাটা যেরকম টিডিক্যাল আমার ওই রকম হয়। অনেকটা যোগ আছে, মাদ্রাজি যে সমস্ত ছবিগুলি হয় সেই ছবিগুলি নকল করে বাংলাদেশে। আর মাদ্রাজের মধ্যে আমার মতন চেহারা 2-3 জন লোক আছে, ওখানকার ছবি যা হয় আমি এখানে এই জিনিসটা উপস্থাপনা করে আর কি। মান্না ভাইরা অনেকে অনেক বলে, যেমন একটা গল্পর মেন গল্প, একজনের সালাম দিল, সালাম আলাইকুম ভাই, আবার আরেকজনের সালাম দিল, তাহলে হ্যাঁ যে গল্পের ভিতরে ঢুকে গেছে, তাহলে তো ওই সালামের মধ্যে তার ওই গল্পর বাইরে পড়লো। এই জন্য যদি সে সালামটা না লইতো, মনে মনে লইতো, কিন্তু বলতো যে এই বেদব, মানে সালাম দিলে সালাম লয় না, কিন্তু আসলে সেটা না। একটা হিরো দেখবেন যখন সেটা আসে তখন তার ধ্যান ধারণা ওই গল্পের মধ্যেই থাকে। মান্না ভাইয়ের সাথে পড়াই 100 তো হবে। আমার মার খাওয়া ছাড়া আর অন্য কোনো চরিত্র না। ওই যে ওইলে হ্যাঁ মাইয়ারে উঠে আনতে দাও, স্বর্ণের চুরি, নাহলে নায়িকারে লইয়া কারো করা, দারোয়ানগিরি করা, মানে যা চরিত্র, পেশাগত চরিত্র আর কি। আমি মুসা ভাই যখন কাজ করি একটা সেটের মধ্যে আর কি, নদী ছিল আর কি, আমি নদীরে লইয়া যখন ডায়লগ দিচ্ছি, এই মহল্লার মধ্যে আছে যে আমার হাত থেকে বাঁচতে পারে এরকম শ্বশুর আছে? হ্যাঁ, মান্না ভাই। আর আমি শ্বশুরের কথা বলি নাই। হ্যাঁ, আমি শ্বশুরের নাতি। ওই ডায়লগটা ছিল খুব, ওই ডায়লগ করার পরে মান্না ভাই আমারে দইরা বললো যে আজ থেকে আমি যে কটা ছবি বানাবো প্রত্যেকটা ছবিতে তুমি থাকবা, এবং তার কথা মতন প্রত্যেকটা ছবিতে আমি আসছিলাম আর কি। এটা হইলো কি, ডাইরেক্টররা আপনার যদি ওই আমার চেহারাটা এইরকম যদি একটা সে টিপিক্যাল ধরে নিয়ে আসছে, নায়িকারে কান্দে করে নিতে হয়, তাহলে আমার ভাগ্যেই পড়ে, বুঝছেন। একটা ছবির কথা বলি, ছবির নাম হলো সেরা রংবাজ। আমারে বলছে যে প্রত্যেকটা নায়িকাকে ধরবি। প্রথম দিন আমি ধরলাম এক নায়িকারে, কান্দে করে লয়ে গেলাম। পরের দিন আমার ভাগ্যে হলো ময়ূরী। তাই ডাইরেক্টরে বললাম, ভাই আমার রেমুনেশনটা ফেরত নেন, আমি ময়ূরীরে কান্দে লইতে পারবো না, কারণ আমি পারবো না আর কি। তখন কী করলো, যেই ময়ূরীর বগলে ধরবার লিয়ে গেছি, আলে কিন করে লাথি মেরা ফালা দিল, ওখানে সমাধি করলো আর কি, বুঝছেন। না না না, পরিণয়কে পড়লে তো মনে করলাম আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। আমি সত্যি কথা বলি, আপনার যারা যারা সুপারস্টার নায়িকা আছে, যেমন মাহির প্রথম ছবি আমার সাথে, বুগলির প্রথম ছবি আমি ওই ছবিতে, পরিমণিরও প্রথম ছবি আমার সাথেই, তা বাদে কুটি ডেগার কাবিন অপু বিশ্বাস আমার সাথে, আরও যা ছোট বড় যারা নায়িকারা আছে ম্যাক্সিমামই আমার সাথেই করা। নদীরও প্রথম ছবি আমার সাথে, কারণ ছবির নাম হলো গডফাদার আর কি। জানি না কোন হামদা খেয়ে আর কি, বুঝছেন না। আর যদি ভুল বলে থাকি কেউ মাফ করে দিয়েন, কারণ অনেক দিনের কথা তো ভুল হইতেই পারে আর কি। এই মোবাইলের কথা বললাম না, এই শুধু মোবাইল, আর কোনো কিছু না। আপনি মনে করেন ফট করে একটা ছবি মানে উঠাইবার গেলে আগে বলতে হয় যে 7 দিন পরে ছবিটা পাওয়া যেত, আর ওখানে 1 সেকেন্ড লাগে না যে আপনার চেহারাটা কীরকম আছে আপনি দেখে ফেলালেন, বুঝছেন। এইটাই হইলো, এইটা এতই এই মিডিয়াটা নিচে নামছে যা বলার মতন নাইকা। আমারই নিজে লজ্জা লাগে যে আমি ফিল্মে কাজ করি ওখানে, কারণ পরিচিত দেখা জিজ্ঞাসা করে। আমি আপনাকে বলি, যখন একটা গল্প সাজায় তখন এই গল্প যদি ওর চরিত্র না থাকে, ও যদি বেকার হয়ে যায়, তখন একটা মনের সান্ত্বনার জন্য বলবে যে আমি বেছে বেছে কাজ করি। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ সে অনেক ছবিতে তাকে নিচ্ছে না, এইটা তো আর ডাইরেক্ট বলতে পারতেছে না। সে বলে আমি অনেক বাইসা কাজ করি। এই রকম দিন গেছে 4 ছবির কাজ একদিনে করছি, কাজের প্রতি ফাঁকি দেয় নাইকা, কাজ ফাঁকি দেয় নাইকা। আর যারাই কাজের প্রতি ফাঁকি দিবে, কাজ তাদের ফাঁকি দিবেই। আপনি একটা ডায়লগ আছে, যেমন আমি বলতে পারবো না, আমার নাম নিরঞ্জন পাশা, আমার বুকে নাই কোনো ভালোবাসা, নো দাড়ি নো কমা, তোরে আমি করুম না ক্ষমা। ধন্যবাদ।